হে হোয়াটসঅ্যাপ গাইস, দিস ইজ পিগলু, তোমরা হচ্ছে বং পিগলু গাইস। আজকে আমি আবার কিছু বাংলাদেশের অস্থির মিম রিভিউ করবো ভাই। আজকের মিমগুলো একটু ফানি কারণ বাংলাদেশগুলোর কথা, বাংলাদেশ মানেই ভাই এন্টারটেনমেন্ট অ্যান্ড এন্টারটেনমেন্ট। চলো ভাই বাংলাদেশের ফানি মিম রিভিউগুলো দেখি। ইয়েস ভাই, বাংলাদেশের যে নেতারা আছে বলছে, সবসময় বলে আমরা সবাই তারেক হব, মানে তারেক রহমান বাংলাদেশের এখন যে বর্তমান মুখ্যমন্ত্রী, সে তো ওনাকেই বলতে চাই সবাই আমরা সবাই তারেক হব। একটা চামচা আছে তারেক রহমানের, মানে চামচা বলবো না নেতা বলবো বুঝতে পারছি না, সে দেখি আগে পরে গাড়িতে দৌড়দৌড়ি করার পরে আমরা সবাই তারেক হব। আর বাংলাদেশ থেকে যদি কেউ আমার ভিডিও দেখে থাকে অবশ্যই একটু কমেন্টে জানিও ভাই তুমি কোথা থেকে আমার ভিডিওটা দেখছো। চলো ভাই লেটস গো। আমি চাচ্ছি যে গাঁজা যারা খায় এদের মুখে আমি মধুর বাণী শুনি, কোনো আলেমের মুখে মধুর বাণী শুনি না। আমি সরকারের কাছে আবেদন করি সকল নেশা বন্ধ করে গাঁজা বৈধ করা হোক। গাঁজা যারা খায় তাদেরকে একটা করে লাইসেন্স যুক্ত কাট করে দেওয়া হোক। হ্যালো ফ্রেন্ডস, কেমন আছেন সবাই? আশা করছি প্রত্যেকেই ভালো আছেন। গাইস, অস্থির বাঙালির নতুন আরো একটি পর্বে আপনাদের সকলকেই স্বাগত জানাচ্ছি। আজকের ঘটনা কি? আজকের এই ভিডিওতে আপনারা দেখবেন রিসেন্টলি টিকটক এন্ড ইনস্টাগ্রাম, টিকটক এবং ইনস্টাগ্রামে যেসব ভিডিওগুলো ভাইরাল হয় সেই সব ভিডিও নিয়ে কিন্তু আজকের এই ভিডিওটা সাজানো হয়েছে। আর আমি এই ভিডিওটা কিন্তু তোমাদেরকে রিভিউ করে দেখাচ্ছি। ভিডিওটা কেমন লাগলে সেটা অবশ্যই তোমরা একটু কমেন্ট বক্সে জানিও ভাই। চলো ভাই ভিডিওটা দেখা যাক। সহ পুরো সোশ্যাল মিডিয়া জুড়ে রাতারাতি ভাইরাল হওয়া অস্থির বাঙালির হাস্যকর সব কর্মকাণ্ড। ভাই জীবন অনেক জাউরা পোলাপাইন দেখছি, কিন্তু এইটার মতো জাউরা একটাও দেখি নাই। ওই কুকুর দিয়া মানে কুত্তা দিয়ে এটা কি বানাইলো রে ভাই? মানে এটাও সম্ভব? মানে কোন লেভেলের জাউরা হইতে পারলে ওর মাথায় আইডিয়া আইতে পারে যে কুত্তা দিয়ে এরকম একটা জিনিস বানানো যায় ভাই? ভাই ওই দেখ ওই মানে কুকুরের উপরে বৈশা কুকুর ওরে লইয়া যাইতেছে ভাই। কি একটা গাড়ি, মানে ঘোড়ার গাড়ি দেখছেন, এই কুকুরের গাড়ি দেখলেন, এটাই হচ্ছে ভাই কুকুরের গাড়ি। ব্যাগ গোছাতে গিয়ে আমি এই চিঠিটা পাইছি। আমার ভালোবাসা সিয়াম, তোমার মা একটা ডাইনি, তার কারণে আমরা এক হতে পারবো না। তুমি আমি বিয়ে করব, আমাদের একটা বাচ্চা হবে, তোমার মা বেঁচে থাকলে তা হবে না। ইতি সুমাইয়া। চিন্তা করছেন জেনারেশন কোথায় গেছে? এই প্লিজ আমাকে ক্ষমা করে দাও। ভাই বাচ্চারা এখন কোথায় পৌঁছে গেছে দেখেছো? বাচ্চাদের ব্যাগে নাকি এইরকম চিঠি পাওয়া যাচ্ছে যে তোমার মা বেঁচে থাকলে তাহলে তোমার আমার মিলন এস জীবনও আর হবে না, এস জীবনও তোমার আমার মিলন হবে না। যদি তোমার মা বেঁচে থাকে তাহলে কি করতে হবে? তোমার মাকে টপকে দাও, তাহলে তোমার আমার মিলনটা যদি হতে পারে ভাই। ঠিক আছে, চলো ভাই নেক্সট। ও মাই গড, কি করে বাবা, হ্যাঁ কি করে মা ভাই। আপনি কি একটু কোনো নেশা টেশা করেন নাকি? না, নেশা করি না, আমি কালো এমনি। আমি ইংলিশ মিডিয়ামের স্টুডেন্ট, আমি বাংলায় লিখতে পারি না। আমাকে যদি আপনি এখন 94 টাকা বলেন, আমি 94 টাকা বুঝবো, একদম 94 বলতে হবে আপনার আমাকে। ইয়েস এই সময় কম, শুরু করো। গাইস, ভিডিওর শুরুতে আমরা জানবো একটা ছেলের কত টাকা ইনকাম থাকলে একটা মেয়েকে বিয়ে করা যায়। ছেলের কত টাকা ইনকাম থাকলে আপনি তাকে বিয়ে করতে রাজি হবেন? 10-12 লাখ টাকা। 10-12 লাখ টাকা। আপনার বাপে দেখছে 10-12 লাখ টাকা? আমরা প্রতিদিনই দেখি, আমার বাবা প্রতিদিনই দেখে। কিভাবে দেখে এত টাকার উৎস? আমার বাবা রাজনীতি করে, বিএনপি নেতা আমার বাবা। ও মাই গড, ইয়েস। গাইস, মেয়েটা কিন্তু দেখতে কম খারাপ না, ভালোই লাগছে আমার কাছে। বাট 10-12 লক্ষ টাকা ইনকাম করা আমার পক্ষে সম্ভব না। আর কিছু টাকা ডিসকাউন্ট দিলে বিষয়টা ভেবে দেখতাম। একটা জঙ্গি ছিল। হ্যাঁ জঙ্গি করে জুলাই কোনো যুদ্ধ ছিল না। খুব হাত মোজা পা মোজা পরা এবং পুরো মেকআপ করা, এগুলা ইসলামের পোশাক না। কেন জানেন? বেশিরভাগ ছেলেদের মুখে দাড়ি, বেশিরভাগ ছেলেদের মাথায় টুপি পড়ছে, দাড়ি টুপির ভিতরে ইসলাম নাই। আহমদুল্লাহ যে শুধু ওয়াজে বক্তব্য করে আর তার বিভিন্ন পেজ থেকে সে কি করে মানুষের কাছে খয়রাত করে বেড়ায়। চিরকাল ফিরে খায় বেড়ার বাল। আসলে একটা থাপ্পড় দেওয়া কোনোভাবেই উচিত হয়নি, এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। আরো বেশ কয়েকটা থাপ্পড় দেওয়া উচিত ছিল।
আহারে বেচারির সাথে কি কাণ্ডটি না ঘটলো, বেয়াদব কুকুর আর জায়গা খুঁজে পেল না। আসলে Yes. ওনার সাথে খুব অন্যায় হয়েছে। এ কি? Oh my God. ভাই এটা হলো বাংলাদেশের কিছু মিম রিভিউ। তোমরা যে এই মিম রিভিউ গুলো দেখছো এগুলো হলো সম্পূর্ণ মিম রিভিউ বাংলাদেশের। আর এটা হলো NH বলে একটা চ্যানেল, সেখান থেকে আমি মিম গুলো দেখাচ্ছি তোমাদেরকে। আশা করি মিম গুলো তোমাদের ভালো লাগছে। যদি ভালো লাগে থাকে তা কি করতে হবে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে, ভিডিওটা লাইক করতে হবে, কমেন্ট করতে হবে, জানাতে হবে তুমি কোথা থেকে আমার মিমটা দেখছো ভাই। ঠিক আছে, চলো ভাই কন্টিনিউ করা যাক। ভাই এরা মুসলিমদের ওয়াজে, আই থিঙ্ক ওয়াজে গান চলছে ভাই, গানের সঙ্গে নাচে। এদের তো সবেতেই হালাল, নাচেও হালাল, গানেই হালাল, কিন্তু এরা সবটাই করে ভাই। তারপরে বলবে আমাদের সবে হালাল ভাই। ঠিক আছে, ও মাই গড, বোরকা ডান্স। আমার তো মনে হচ্ছে এরা এইমাত্র জান্নাত থেকে পালিয়ে আসছে জাস্ট ফর ফান। সে আমাকে দর্শন করতে চাইছিল, সে আমাকে দর্শন করতে চাইছিল। পাঠাও তো তাকে দর্শন করতে যাবে না, আমরা তো মানুষ। এর মতো খকে আবার কোন রুচিহীন বুকাচন্দ্র দর্শন করতে যাবে? কিছুদিন আগে আপনি না বলছিলেন আপনাকে দর্শন করা জায়েজ আছে? এখানে আমাকে পাবে, আমাকে ধর্ষণ করা যায়। दाल में कुछ काला ও মাই গড, पूरा दाल ही काला है। হ্যাঁ ও মাই গড। বাঙালি বলে কথা, নাচতে জানলে পাদের শব্দেও নাচা যায়। আর এটা তো সেট সং। এবার একটু লক্ষ্য করেন, কি সুন্দর না? এটা এডিটিং এর একটা ক্লাস নিব ইনশাআল্লাহ, আপনাদেরকে শিখিয়ে দেওয়ার চেষ্টা করব। ভাইরে ভাই কি কঠিন লেভেলের সাপ্রি। মেয়ে দেখে বেশি ভাব নিলে যা হয় আর কি। তাও ভাগ্য ভালো মেয়েদের সামনে পড়ে নাই। বলবো যাই হোক, গাইস, অন্য দেশের বিদ্যুৎ আর আমাদের দেশের বিদ্যুতের মধ্যে পার্থক্য কতটুকু তা এই ভিডিওটি দেখলেই বুঝতে পারবেন। ভাই কেন চিনো না তুমি? নাটক কম করো প্রিয়। নাটক কম করো বিয়ে। ভাইরে ভাই সাংবাদিকও এখন দেখি মজা নিচ্ছে, কাটা গায়ে নুনে সিটা দিচ্ছে। আর এই প্রথমবারই দেখলাম কোনো মহিলাকে মারার কারণে 90% লোক খুশি। কিন্তু তোমাটা লাঞ্চ ছিল না। আচ্ছা, এখনো নাই, এখন আমার এই লাঞ্চ নাই, দুটোটা লাঞ্চ নাই। বাবা বলছে, আমার ডাক্তার বলছে এটার ভিতর দিয়া বাজানে আমার বিয়ে দিছে, 3টা বাচ্চা হয়েছে এবং আমি ফুল সুস্থ। লাঞ্চ নাই 2টা, বাচ্চা হলো 3টা, কেমনে কি? পুরাই আধ্যাত্মিক ব্যাপার। তবে লাঞ্চটা কি জানি না। এই বাংলা ভাষাকে উপেক্ষা করে যারা বলে ইনকিলাব ইনকিলাব, তাদের শাস্তি চাই। ও ভাই সো ফানি। আপনাকে বিয়ে করতে হলে একটা ছেলেকে প্রতি মাসে কত টাকা ইনকাম করতে হবে? আমাকে যে বিয়ে করবে বা লাইফ পার্টনার হিসেবে চাই তাকে এভারেজ 20 থেকে 50 কোটি টাকা ইনকাম করতে হবে। ও মাই গড, কি মাগি বুঝলাম না গাইস, তার সার্ভিস চার্জ এত আপডেট হলো কেমনে? তার জামা কাপড় সহ তার দাম হবে 150 টাকা, আর তাকে বিয়ে করতে হলে নাকি 50 কোটি টাকা ইনকাম করা লাগবে। ফেসবুকে পরিচয়, প্রেম, তারপর মাত্র 11 বছর বয়সে বিয়ে। 2 বছর ঠোঁটটা একটু কেমন ভাই, তাই না? 13 বছর বয়সে নিজের 7 মাসের সন্তানকে ফিরে পেতে ছুটলেন লিগ্যাল এইডের দ্বারস্থ। Wake up to reality. রুকো যারা, সবার করো। এই যে কাগজ হলো অরিজিনালটা, যেটা ওর বাবা আমাকে দিয়েছে। এনে জায়গায় আছে 20 বছর, তো ওই জায়গায় দিয়েছে ওরা 13 বছরের। আর এই যে নানান ধরনের ছেলেদের সাথে কথা বলে, এই বলে আমি আনশুন দিয়ে এডি লেহে আর লোগা এই যে এটা হলো জানি না কোন ছেলে, নানান ধরনের ছেলেদের সাথে। ভাই এই মেয়েটার ভিডিও রিসেন্টলি কয়েকদিন আগে ভাইরাল হয়েছিল। মেয়েটা দাবি করছে যে আমার বয়স মাত্র 13 বছর, কিন্তু আমার বাবা আমাকে বিয়ে দিতে চায়নি, জোর জবরদস্তি আমাকে বুঝিয়ে বাজিয়ে ভুলিয়ে ভালিয়ে আমাকে বিয়ে করেছে ওই ছেলেটা। 13 বছরের মেয়ের মানে বাচ্চা আবার হয়ে গেছে ভাই। 13 বছরের মেয়েদের কীভাবে বাচ্চা, এটা আমার জানা নেই, তোমরা একটু জানাবে। যেহেতু 13 বছরের মেয়েটা বিয়ে করেই তো 13 বছরের বাচ্চাটা হয়ে যায়নি,
বাচ্চাটা নিশ্চয়ই তার মেয়েটা বিয়েটা নিশ্চয়ই তার আগে করেছিল, তাই বলছে 13 বছরের মেয়ের কোলে নাকি 3 বছরের বাচ্চা, তাহলে বিয়ে করেছিল কয় বছরে ভাই, এটা একটু জানতে ইচ্ছে হয়, ঠিক আছে। তো এটা কিন্তু এখন বাংলাদেশে খুব একটা ভাইরাল হয়েছিল রিসেন্টলি, কয়েকদিন আগে বিরাট ভাইরাল হয়েছিল, এখন এই টপিকটা অতটা ভাইরাল নেই, তবে ভাইরাল হয়েছিল। আর এই ছেলেটা বলছে না, ওর বাপ বলছে ওর 20 বছর বয়স, 13 বছর কীভাবে হয়, মিথ্যা কথা, সম্পূর্ণ মিথ্যা। বাংলাদেশ মানেই ভাই বর্তমানে এন্টারটেনমেন্ট ভরা শুধু ভাই, ঠিক আছে। চলো ভাই ভিডিওটা কন্টিনিউ করা যাক। কথা বলেই করে এরকম এই যে 13 বছরের বাচ্চা, মেয়ের 3 বছরের বাচ্চা। না, এক আবেগে আর কয়বার মুতা যায়। বাঙালির কর্মকাণ্ড দেখে যতবারই আবেগী হয়েছি ততবারই মারা খেয়েছি। তুমি পারবে না এই জিনিসটা আগেই কেন হার মানাবে? তুমি ট্রাই করো, ফাইট করো, হ্যাঁ, তারপরে যদি না পারো দেন আলাদা স্কোপ আছে, আলাদা ওয়ে আছে, দেন টুকলি করছে নাকি ভাই, স্কুলে যাবে পরীক্ষা দিতে, হয়তো তার জন্য ভাই টুকলি ফুকলি করছে ভাই। চলো দেখা যাক। আলাদা ব্যাপার আছে। বাট ওই যে বলি যে পরিশ্রম করাটাই একটা যোগ্যতা, ওই যোগ্যতাটা থেকে কেউ বঞ্চিত হয় না। ওই যোগ্যতাটা সবার জন্য উন্মুক্ত। ওই যোগ্যতা ভাই টুকলি করাও একটা যোগ্যতা ভাই। টুকলি যে সে লোক করতে পারবে না, টুকলি করতে গেলে হার্টবিটটা একটু বড় থাকতে লাগবে, তাহলে সেই টুকলি করতে পারবে। সেই যোগ্যতা থেকে ভাই টুকলিটা আই থিঙ্ক করছে ভাই। চলো দেখা যাক। সিট সংখ্যা নাই, ওই যোগ্যতায় কোনো এমন কিছু নাই যে হ্যাঁ এই কয়টা শিখিয়ে দিলাম নিনজা টেকনিক। তো যারা পরীক্ষার্থী আছেন তারা এখনই প্রিপারেশন শুরু করে দিতে পারেন, হাতে সময় কম। এই এই গেল 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 গেল। এই মাশাআল্লাহ, কত কইছি রে দোস্ত, গাড়ি আস্তে চালা, আস্তে চালা, আস্তে চালাইলে না, এখন খাইতাছি। গাইস, এখানে ইনানিল্লাহ না পড়ে আলহামদুলিল্লাহ পড়লেও কম খারাপ হবে না। কথা কি ক্লিয়ার না ভেজাল আছে? না না ভেজাল আছে। জোরে চালাইছে তো কি হয়েছে, খুব বেশি দূর তো যাইতে পারে নাই, সোজা উপরে চলে গেছে। বিয়ে হচ্ছে तू समझा नहीं, तू समझा नहीं। ভাইরাল সিদ্দিক না ভাই, ভাইরাল সিদ্দিক তো এটা একটু কমেন্টে জানিও ভাই, ঠিক আছে। শেষ ম্যাচ চূড়া সিদ্দিকও কোচিবো পেয়ে গেল, পেলাম না শুধু আমি আর আমার বন্ধু। আমাদের এই তারেক রহমান কিন্তু আমাদের নবীজি যেরকম হিজরত করেছিলেন, ঠিক সেভাবে আমাদের তারেক রহমান এই যে সে মক্কা থেকে যখন বাংলাদেশ থেকে সে লন্ডনে হিজরত করেছিলেন, ও মাই গড, তাই নাকি? সে জীবন বাঁচিয়েছেন, সে কিন্তু হাসিনার মতো অন্যায় অপকর্ম করে দেশ ত্যাগ করেন নাই তার জীবনের জন্য। ইউটিউবে বেশি কিছু বলতেও পারি না কমিউনিটি গাইডলাইনের কারণে, না হলে অনেক কিছু বলার ছিল। তারেক রহমান নাকি লন্ডনে হিজরত করেছিলেন, তারে দেখেই বোঝা যাচ্ছে উপরে সৌদি, নিচে আমেরিকা। I love my wife. I love you. I love you. আজকে বুঝতে পারলাম পুরুষ আসলে কিসে আটকায়, পুরুষ আসলে মামলায় আটকায়। তা টিকটকার মামুনকে না দেখলে বুঝতেই পারতাম না। সঠিক বলেছেন, আপনার বুদ্ধি ভালো। এই 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 গেল 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 গেল। এই নৌকা শেষ এবার। এই ভাই নৌকা মানে এখন ডুববে। এই গেল নৌকা, গেল নৌকা, গেল 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 গেল। এই নৌকা গেল 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 গেল। এই যায়নি ভাই, যায়নি, বেঁচে গেছে, হয়তো বেঁচে যাবে। এই ডুবে, এই গেল গেল ভাই, গেল। নৌকা বাঁচলো না ভাই, গেল। একেই বলে তীরে এসে তরি ডুবানো, এতদিনে কথাটা পূর্ণতা পেল। তবে সবচেয়ে বিস্ময়কর বিষয় হলো নৌকা এদিকে ডুবতে চলেছে, তবুও তাদের বোধগম্যই হইল না, তারা তাদের মুড নিয়ে বসে আছে। কিছু বছর আগের সেট সং যা দিয়ে এখন মিমস তৈরি হয়, গগন সাকিব এটা দেখলে কুমায় চলে যাবে। আমি এই গ্রেডের মডেল, এটা সারা বাংলাদেশের সব মানুষ জানে আমি টপ মডেল। আমি এই গ্রেডের কোনো মডেলের নাম আসলে আমার নাম আসতে হয়। ও মাই গড, সে আমাকে চুল টেনে ধরে, আমি ওই রুমের মধ্যে একা, একটা মানুষ নাই, তার যত লোকজন আছে সবাইকে সে বের করে দিছে, দিয়ে আমার হাত বাঁধছে, আমার পা বাঁধছে, আমার ফোন দূরে ছুঁড়ে মারছে, মেরে আমার গলা চিপে ধরছে, এভাবে গলা চিপে ধরে আমাকে। তিনি নাকি বাংলাদেশের সবচেয়ে সুন্দরী নারী। আমার মনে হয় আমি বাংলাদেশে এখন অন্যতম সুন্দরী একজন নারী। হয়তোবা তিনি পর্দা করতো, তাই তো তাকে আমি জীবনের প্রথমবার দেখলাম।
আজকের ভিডিও এই পর্যন্তই। ভিডিও ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। রিয়েলি ভাই ভিডিওটা আমার খুব ভালো লাগলো, তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই তোমরা একটু কমেন্টে জানিও। তবে ভাই বাংলাদেশ মানে এন্টারটেইনমেন্ট, এইরকম ফানি মিম দেখতে চাও তাহলে আমি ভাই তোমাদের বাংলাদেশের এরকম ফানি মিমস দেখাবো। তো বন্ধুরা আজকে আমাদের ভিডিও শেষ করছি, নেক্সট দেখার জন্য কোনো ভিডিও না কোনো পর্ব। গাইস চ্যানেলটা এখন অব্দি যারা সাবস্ক্রাইব করেন প্লিজ সাবস্ক্রাইব করে দাও ভাই। এই ভিডিওতে লাইকটা গেছি মাত্র 200 ভাই, 200 লাইক কমপ্লিট করে দাও। নেক্সট আবার নিয়ে আসছি আর একটা ফারুক মজাদার ভিডিও। তো বন্ধুরা আজকে আমাদের এখানে শেষ করছি, বাই বাই।